হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে। এর আগেও আমি কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি। তো আজকে পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব, যে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবে বা কিভাবে পাবে, কোথা থেকে পাবে, কখন পাবে, সেইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলি যে তোমাদের তিনটে প্রোফর্মা আছে, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2 আর একটা হচ্ছে বি। এর আগেও আমি ডিটেলসটা বলেছি কাদের কোনটা লাগবে, তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি যে প্রোফর্মা A1 যেটা রয়েছে সেটা হচ্ছে যারা এই বছর 12 দাওনি, আগের বছর বা তার আগের বছর দিয়েছো তাদের জন্য, এবং 10 বছর ধরে তোমরা স্থায়ী বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A1। এবং প্রোফর্মা A2 যেটা, সেটা হচ্ছে তোমাদের যারা 10 বছর ধরে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমরা 10-12টা এখান থেকেই পাস করেছো, এখানকার স্কুল থেকে পাস করেছো, এবং এই বছর যারা দিয়েছো, A2টা হচ্ছে যারা এই বছর 12 দিয়েছো তাদের জন্য, ঠিক আছে। আর প্রোফর্মা বিটা হচ্ছে যাদের বাবা মার স্থায়ী বাসিন্দা, বাবা মারা স্থায়ী বাসিন্দা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে, এবং তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কোথাও থেকে 10-12টা করেছো, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা বি, ঠিক আছে। এর আগেও আমি ডিটেলসে বলে দিয়েছি, তাই জন্য আজকে আমি অল্প করে ব্যাপারটা মেনলি আমি বলে দিলাম একটু। তো দেখো, এখানে হচ্ছে প্রোফর্মা A1 আর যেটা বি আছে, তারা এইখানে আমি অনেকগুলো নাম দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, আরও অনেকে রয়েছে। এদের কারোর একজনের কাছ থেকে, এনাদের মধ্যে কারোর একজনের কাছ থেকে তোমরা কিন্তু সাইন করবে, ঠিক আছে। এটা হচ্ছে A1 আর বি এর জন্য বললাম। আর প্রোফর্মা বি যে A2 যেটা রয়েছে, প্রোফর্মা A2 যেটা মানে যারা এই বছর 12 পাস করেছো তাদের জন্য বলি যে তারা স্কুলে যাবে, স্কুলে গিয়ে তোমাদের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রয়েছে বা প্রিন্সিপাল রয়েছে তাদের কাছ থেকে সাইন করবে, ঠিক আছে। এবার আসি যে তোমরা এটা কখন পাবে। আমি বলি যে এটা যখন কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে তাদের জন্য, মানে সেই টাইমের জন্য তোমরা তখন পাবে। যখন কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু এটা তোমরা এই ডিস্ট্রিক্ট বলে তোমরা সার্চ করবে, গিয়ে গুগলে গিয়ে সার্চ করবে, এবং সেখান থেকে তোমরা এইটা পাবে। এবং এই জায়গাটার মধ্যে ক্লিক করলে তোমরা কিন্তু সেই পোর্টালটা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং ফর্মগুলো ফিল আপ করতে পারবে, এবং তারপরে তোমাদের সাইনটা কিন্তু আমি যেটা বললাম যে সিগনেচার যেটা, সেটা এক একজনের এক এক রকম। A1 আর বি এর জন্য আমি বলে দিলাম, A2-র জন্য বলে দিলাম যে কোথা থেকে সাইন করতে হবে। তো তোমাদের এইগুলো প্রতি বছরই, যদি বলো যে আগের বছর আমার করা আছে, এই বছর করতে হবে কি না, তো এই বছর কিন্তু তোমাদের আবার করতে হবে নতুন করে, কারণ প্রতি বছরই কিন্তু ওখানে ডেটটা যেটা রয়েছে, যে সালটা যেটা আছে সেটা মেনশন করা থাকে। তো সেই জন্য কাউন্সেলিং প্রসেস স্টার্ট হলে তোমাদের কিন্তু এই জায়গাটায় আসতে হবে। এবার এখান থেকে তোমাদের যে সাইন আপ বা লগইন যেটা আছে সেখান থেকে গিয়ে তোমাদের সার্টিফিকেটে গিয়ে, সার্টিফিকেট থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটে গিয়ে ওখানে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্মটা ফিল আপ করতে গেলে কম্পালসারি যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ফটো লাগবে, আর তোমরা যে বাসিন্দা এখানে থাকছো তার একটা প্রমাণ লাগবে, ঠিক আছে। সেটা হতে পারে তোমাদের বাড়ির দলিল হতে পারে, বা যেখানে তোমরা যদি রেন্টে থাকো সেখানকারও যে যেটা দিলে তোমাদের হবে, সেই রকম কিছু তোমাদের মানে প্রুফ করতে হবে যে তোমরা এখানকার স্থায়ী বাসিন্দা আছো। তো এইগুলোই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। ক্লাস 10-এর অ্যাডমিটটা লাগবে। আর আধার কার্ড, তোমাদের আইডেন্টিটি প্রুফের জন্য আধার কার্ড বা প্যান কার্ড বা যে কোনো কিছুই তোমরা দিতে পারো, যে সেটার জন্য আধার কার্ডও দিতে পারো। তো এইগুলো তোমাদের কিন্তু ওইখানটায় ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের ওই সাইটে এইগুলো আপলোড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।